আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন আমি সে আল্লাহ, আল্লাহু লা ইলাহা, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহের উপযোগী কেউ নাই। ঠিক কিনা জোরে কর? ইলাহের উপযোগী কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলো, আসমান বানাইলো। আপনি যা দেখতেছেন আপনার দৃষ্টির ভিতরে হোক, দৃষ্টির বাহিরে হোক, সবকিছু কে বানাইছে? আরো জোরে কোন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াত, আরো জোরে কোন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের আধিপত্য হলো একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা জোরে কর? এরে আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নাফরমানি করে, নাফরমান, যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে বলো, একবার বলে দেখো, জমিন আল্লাহ বানাইছে, চন্দ্র আল্লাহ বানাইছে, যা কিছু সব বানাইছে। এত ক্ষমতার মালিক যদি তুমি হয়ে থাকো, হুবহু আরেকটা পৃথিবী বানাইয়া তুমি পারলে দেখাও। পারবে? কথা কোন পারবে? কষ্ট হইতেছে আপনাদের? এরে আল্লাহর গোলাম, সব কিছু যেহেতু আল্লাহ বানাইল, যা কিছু দরকার সবকিছু জন্য আল্লাহ দিলেন। অতএব আপনি চাইলেও দেয়, না চাইলেও যিনি সবকিছু দেন তিনি হলো কে? অতএব আল্লাহ কয়জন? আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। পয়গম্বর আপনি বলেন আল্লাহ এক। কয়জন? জোরে কোন কয়জন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে। জোরে কোন নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদাসের খাদেমা ছিলেন, পেটের মধ্যে বাচ্চা এসে যায়, গোসলখানার মধ্যে গোসল করার জন্য যখন গেলেন, হঠাৎ করে কাপড় পাল্টানোর পর বিছানার দিক তাকায় দেখে টকবকে এক যুবক দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে বলতে লাগলো, তুমি আল্লাহকে ভয় করো, তোমার কি মা বোন নেই? অন্দরমহলে কিভাবে প্রবেশ করলা? সাবধান, বের হয়ে যাও, আমার শরীরে স্পর্শ করিও না। যুবক বলতে লাগলো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, মারিয়ামের ভয় ভেঙে যায়। বলতে লাগলো, তাহলে কেন তুমি আসছো এই জায়গার মধ্যে? ফেরেশতা কেন আসলা? ওই ফেরেশতা জবাব দেয়, আল্লাহ পাঠাইছে তোমাকে একটা সন্তান দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, আমার তো বিয়ে হয় না, সন্তান কোত্থেকে হবে? ওই ফেরেশতা জবাব দিতে লাগলো, আল্লাহ যদি কাউকে দিতে চায়, আল্লাহ চাইতে দেরি আর হতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পারে না? জোরে কোন পারে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ বলেন নিশ্চয় যদি আমি কোনো জিনিস বানানোর জন্য ইচ্ছা করি শুধু বলে খাও ফায়াকুন হয়ে যাইতে সময় লাগে না জোরে করে আলহামদুলিল্লাহ আল্লাহ পারেনি এরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে কোনো জিনিস ক্ষমতার বাহিরে নয় আল্লাহ যদি চায় যদি খালি এতটুকুন বলে হয়ে যাও হয়ে যাইতে সময় লাগে না শুধু শুধু হয়ে যায় ঠিক কিনা জোরে কাদের কুদু রত তো দারি বরকবার আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बगर गाले तू ही मेरा गहदार ওই যুবক বলতে লাগলো আল্লাহ যদি চায় আল্লাহ চাইতে দেরি হতে দেরি নাই ওই যুবক মারিয়ামের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে যখন ফুঁক দিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা শীতল হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ বাচ্চা হওয়ার সূচনা শুরু হয়ে যায় কিছুদিন পরে বাচ্চা হবে লুকালেটি ফেলাইয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুপ্রান্তরে গিয়ে খেজুর গাছের কিনারে দাঁড়ায় বলতে লাগলো আল্লাহ সন্তান তো দিলা এই সন্তান নিয়ে যদি আমি নগরীতে যাই জেরুজালেমে যদি যাই লোকেরা আমাকে কত কিছু বলবে আমার তো বিয়ে হয় না সন্তান কোত্থেকে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলো আজকে তুমি কথার রোজা রাখবা কোনো কথা বলবা না জোরে কোন সুবহানাল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান তখন দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বাইতুল মাকদাসের দিকে রওনা হয় বাইতুল মাকদাসে যাওয়ার পর সব লোকেরা একসাথে বলতে লাগলো মারিয়াম যেহেতু বাইতুল মাকদাসের খাদেমা তাহলে বুঝতে হবে বাপ সন্তানের যেহেতু বাবা নাই মারিয়ামের বিবাহ যেহেতু হয় নাই তাহলে এটা আল্লাহর একটা ছেলে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে আছে কথা কোন আছে আল্লাহ কয়জন বাইতুল মাকদাসের মধ্যে তিন দল হয়ে গেল এক দল বলতে লাগলো আমরা এটাকে কিছু বলবো না আরেক দল বলতে লাগলো তিন খোদার এক খোদা আরেক দল বলতে লাগলো এটা হলো আল্লাহর ছেলে জোরে কর নাউজুবিল্লাহ এরে আল্লাহর গোলাপ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো মারিয়াম আমাদের অন্তরে প্রশান্তি দাও তোমার এই সন্তান কোত্থেকে আসলো তুমিও তো ভালো তোমার বাবাও ভালো তোমার মাও ভালো তোমার বংশের সবাই ভালো তুমি কিভাবে খারাপ হইলা এই সন্তান কোত্থেকে হলো ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া এ মারিয়াম তুমি তো ভালো তোমার বাবাও ভালো তোমার সবাই ভালো তোমার মা ভালো তুমি কোত্থেকে এমন খারাপ হইলা রে মারিয়াম মারিয়াম জবাব কিছুই বলতে লাগলো না বলতে ফাশারাত ইলাই আমাকে জিজ্ঞাসা করো না এই সন্তানকে প্রশ্ন করো জবাব পেয়ে যাইবা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পারে না জোরে কোন পারে তো এখনো সে আল্লাহ আসেনি ভুলে হয়ে গেছে শক্তি কম আগের মতোই আছে আলহামদুলিল্লাহ বলেন সবাই আল্লাহর গোলাপ প্রশ্ন করার পর মারিয়াম যখন বাচ্চার দিকে ইশারা করলো সব লোকেরা বলতে লাগলো এই বাচ্চা কিভাবে কথা বলবে প্রস্রাব করে বিছানা বাস ভিজায় ফেলায় পায়খানা করে নিজের জামা কাপড় নষ্ট করে ফেলে এই বাচ্চা আবার কিভাবে কথা বলবে এই মানুষ যখন কালা করা শুরু করে নিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হয়ে গেল ক্বালা ইন্নী আবদুল্লাহ ক্বালা ইন্নী আবদুল্লাহ
آتاني الكتاب وجعلني ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আপনারা কার গোলাম? আরো জোরে বলুন কার? পৃথিবীর যত মানুষ আছে কার গোলাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো যদি আমাকে আল্লাহ নবী বানাইছে ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছে এই জন্য গোলামি করব না এমনটা নয়। ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। জোরে বল আল্লাহু আকবার। যে আমি পয়গম্বর হয়ে গেছি, নবী হয়ে গেছি, আমার নামাজ লাগবে না, মা বাবার খেদমত করা লাগবে না এমনটা নয়। আমি নবী হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় রাখলো, বরকত আসমানে চলে গেল বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। যেথায় যাব আমি বরকতওয়ালা পয়গম্বর। আল্লাহ আমাকে বরকত দিয়া পাঠানোর পর আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলামের বিধান মানবো এবং যাকাত দিব। আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখবে অতদিন আল্লাহর গোলামি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠাইতেন শুধু গোলামি শিখার দেওয়ার জন্য। মানুষ চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ দিয়া যুগে যুগে 2,24,000 পয়গম্বর পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পয়গম্বরদেরকে আমরা কিছু লোকেরা অপারেটর বলি। কিভাবে হয়? আপনি একটা ফ্যাক্টরি চালাবেন, কোরিয়া থেকে আপনি মেশিন কিনে নিয়ে আসছেন, সাথে একটা করে ক্যাটালগ, ঠিক না? জাপানি মেশিন নিয়ে আসছেন, ক্যাটালগ দিছে, কিন্তু অভিজ্ঞ অপারেটর নাই। ওই মেশিন দিয়ে আপনি চালাইতেও পারবেন না, ওই মেশিনের মাধ্যমে কিছু পাবেন না, ঠিক কিনা জোরে বল। কিন্তু আপনার ওই অপারেটর সাথে ওই মেশিনের সাথে ক্যাটালগ থাকবে, সাথে সাথে দক্ষ যদি অপারেটর হয়, অপারেটর আর মেশিনের সামান্য আপনি ব্যবসার লাভাংশ আশা করতে পারবেন, ঠিক কিনা জোরে বল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদের পাঠাই শেষ করে নাই। দুনিয়ার মানুষকে পরিচালিত করার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী চালানোর জন্য যুগে যুগে অপারেটরের মাধ্যমে সাথে সাথে একটা করে ক্যাটালগ দিয়ে, সেটা হলো আসমানি কিতাব, ঠিক কিনা জোরে বল। 103 খানা কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছে। কয়টা জোরে কোন কয়টা? 103টা। পরীক্ষা করার লেগে বলছিলাম 103টা কই বিশ্বাস করে বলেছে। এই তো সমস্যা আমাদের বাংলাদেশের মানুষের। স্টেজে বসে একজন একটা বললো হ্যাঁ ঠিক আছে, পিছন দিক থেকে আরেকজন বললো হ্যাঁ ঠিক আছে। ঠিক কথা কয় না, ঠিক আছে। আসলে কি বিষয়টা এমন, যেটা হক সেটা আমাকে বলতে হবে, যেটা বাতিল এটাকে বাতিলই বলতে হবে, ঠিক কিনা ধরে কর। আমি না বুঝলে আরেকজনের কাছে যাব, ওখানে সমাধান না হলে আরেক আলেমের কাছে যাব, ঠিক কিনা ধরে কর। খালি ঠিক ঠিক খেলি বইলে বলে যাচাই বাছাই করে বইলে। আসমানি কিতাব কয়টা? 104 খানা। জোরে করে আলহামদুলিল্লাহ। ইহার মধ্যে 4টা হলো শ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে হলো কোরআন। জোরে কোন সুবহান। 103 খানা কিতাবের মধ্যে যা আছে সব একত্রিত করে লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে কিয়ামত পর্যন্ত যা দরকার সবকিছু কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে আল্লাহ কোরআনকে বাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম শুধু ক্যাটালগ দিয়ে শেষ করে নাই। যদি মনে করেন তাহলে নবী দেওয়ার দরকার, দিকে আসমানি কিতাব দিলেই যথেষ্ট ছিল, তাহলে আমি বলবো দক্ষ অপারেটর না থাকলে যেরকম মেশিন বন্ধ হয়ে যায়, শুধু আসমানি কিতাব থাকলে হবে না। যদি নবী পয়গম্বর না থাকতো, এই নবী পয়গম্বর না থাকলে কোরআনের এবং আসমানি কিতাবের বিধিবিধান আপনাদেরকে কেউ বুঝাতে পারতো না, ঠিক কিনা ধরে কন? কথা বুঝতেছেন? এরে আল্লাহর গোলাম, যদি মনে করো কিতাবই যথেষ্ট ছিল, কেন নবীর দরকার ছিল না?
তাহলে আমি বলবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর দূরত্ব ছিল 500 বছর। কত এই 500 বছরের ভিতরে ইনজিল আসিল কিনা? কথা কোন আসিল না? ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ ইনজিল দিল, তাওরাত দিলেন মুসা আলাইহিস সালামকে, জাবুর দিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে আসার আগ পর্যন্ত ওই কিতাবগুলো জমিনে ছিল কিনা? জোরে কোন ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমার নবী আসার আগ পর্যন্ত 500 বছর। এই 500 বছরের ভিতরে মানুষগুলো এমন অবস্থায় পৌঁছে যায়, ওই মানুষগুলা ওই সময়কালের জন্য পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে যায় জাহিলিয়তের যুগ। ঠিকই না ধরে কর? অথচ ক্যাটালগ ছিল সেজন্য শুধু একটা জিনিস, সেটা হলো দক্ষ অপারেটর। ঠিকই না ধরে কর? নবী ছিল না, কিতাব ছিল। এই কিতাব থাকার পরও মানুষগুলা গোমরা হতে হতে জাহিলিয়তের যুগ আখ্যায়িত হয়ে গেল। ঠিকই না ধরে কর? তাহলে বোঝা গেল খালি ক্যাটালগ হলে চলবে না, সাথে সাথে দক্ষ কারিগর দরকার। ঠিকই না দরকার? এরে আল্লাহর গোলাম 500 বছর পর আপনার আমার নবীকে আল্লাহ পাঠাই দিলেন কোরআন দিয়া। ধরে কর আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন কোরআন, এই কোরআন যে আমি মানবো, কোরআন অনুযায়ী আমি চলবো, এই কোরআন প্রত্যেক আসলো, এই কোরআন কে পাঠাইল? দুনিয়ার মধ্যে একটা মানুষের জায়গা কোথাও না কোথাও আছে। এই কোরআন যে আমি মানব, এটাকে মানুষ রচিত কিতাব না, কোনো বাদশা আমাদেরকে দিল। এই কিতাবের বাড়ি কোথায়, এই কোরআনের বাড়ি কোথায় আমাদের জানার দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আপনার আমার নবীকে কোরআন দিয়ে আল্লাহ বোঝানাই দিলেন। পয়গম্বর কোরআন শরীফ লিখতে গিয়া যখন আমরা কোরআন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লিখতে সর্বপ্রথম বা শব্দ ব্যবহৃত হয়। ঠিক কি না জোরে কর? কোরআন শরীফের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। সর্বশেষ সূরাতুন নাসের সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিন্নাতি ওয়ান নাসের সর্বশেষ শব্দ হলো সিন। বা আর সিন মিলাইলে যদি কি হবে, তাহলে হবে বাস। কি বাস মানে কি? বাস কি? বাস মানে কি? যথেষ্ট। এনাফ। আল্লাহ বুঝাইলেন যে কোরআন শরীফ, এই কোরআনকে আমি দুনিয়ার পানায় শেষ করি নাই। এই কোরআন মানুষের ব্যক্তিত্ব জীবন থেকে সর্ব জায়গায় যথেষ্ট। জোরে কন্যা সুবহান। আর আস্তে কই সুবহানাল্লাহ। আশেপাশের লোকেরা শুনলে শরম না সুবহানাল্লাহ কইলে? সুবহানাল্লাহর ওয়াজই তো শেষ করতে পারবে না বক্তারা, তাহলে বাকি ওয়াজ করবে কখন? সুবহানাল্লাহ যদি আপনাদেরকে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে বলতে হয়, তাহলে বাকি তো আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার দরুই গেল। ঠিকই না জোরে কর? সুবহানাল্লাহ বলে সওয়াব নাই? সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহর পাল্লা, মিজানের পাল্লা সুবহানাল্লাহ ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। পিছনে রাখলে আমরা জীবনও সুবহানাল্লাহ কমু না। এই সুবহানাল্লাহ কি বুকের পকেটে রেখে দিয়েছেন? বার করে একটু দেখেন এটা কালা না সাদা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আরো জোরে করেন আমিন। আল্লাহর গোলাম, যদি আপনি কোরআনকে মানবেন, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে তুমি আসছো, কোরআন যতটা প্রশ্ন করা হবে, কোরআন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কোরআনকে যদি তুমি বলো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাবে বলবে বাল হুয়া কুরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, بل هو قرآن مجيد في
লাউহিম মাহফুজ। রঙ্গে কোরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দ্বীন, রঙ্গে সুন্নাত, রাহমাতান লিল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, কোরআন জবাবে বলবে আমি এমন একটা জায়গাতে যাচ্ছি, আমার বাড়ি হলো দুনিয়ার কোথাও জায়গা নয়, মহামান্বিত আমি কোরআন, আমার বাড়ি হলো আসমানের ভিতরে লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিন ইমানদার আল্লাহর গোলাম, যদি আমি কোরআনকে মানো, কোরআন অনুযায়ী চলো, তোমার মর্যাদা দুনিয়া থাকবে না, তোমার মর্যাদা লৌহে মাহফুজ পর্যন্ত আমি কোরআন পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় হয় না? কোরআন শরীফ আপনি পড়েন কাঠের রেয়ালের মধ্যে নিয়ে, ঠিকই না? কাঠের রেয়ালের মধ্যে নিয়ে আপনি কোরআন পড়েন, যদি কোরআনকে রেয়ালের মধ্যে নিয়ে পড়ার কারণে যদি ভুলের কারণে রেয়ালের মধ্যে আপনার পাটা লেগে যায়, কি করেন? কাঠের মধ্যে চুমা দেন। এই কাঠ দিয়ে আপনি বাড়ির মধ্যে খাট বানাইছেন, ওটার মধ্যে আপনি পারান, ঘুমান, ঠিক কিনা? জোরে কর। এই কাঠ দিয়ে বিভিন্ন বিভিন্ন কিছু বানান, কিন্তু ওখানে পা লাগলো, আপনি একবারও চুমা দাও না। কিন্তু যে কোরআন দিয়ে, কোরআন শরীফের মধ্যে নিয়ে, যে রেয়ালের মধ্যে নিয়ে পড়লো, ওই রেয়ালের মধ্যে যদি পা লাগিয়ে দেয়, তাহলে তুমি তার চুমা দাও, বুকের সাথে লাগাও। কারণ কি? এটা কোরআনের সাথে তার সংস্পর্শ, কোরআনের সাথে তার মর্যাদা, তার সম্পর্ক, এই জন্য তার মর্যাদা কোরআনের সাথে সাথে হয়ে গেছে, ঠিক কিনা? জোরে এরে আল্লাহর গোলাম, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআন অনুযায়ী যদি চলেন, তাহলে আপনার মর্যাদা অনেক অনেক বেশি হবে। কিন্তু একটা জিনিস থাকা চাই, সেটা হলো আপনার ভিতরে ইসলাহ থাকতে হবে, আত্মশুদ্ধি থাকা লাগবে। আমি যে কোরআন শিখবো, এটা হলো আল্লাহর জন্য, ঠিক কিনা? ধরে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন বাদশার কথা বলেন নাই, কোন ধনী লোকের কথাও বলে নাই, কোন মানুষের, সাধারণ মানুষের কথাও বলে নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মধ্যে উত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাইলে বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মর্যাদা আছে না নাই? এক যুবকের দুইটা সন্তান, কয়টা? কষ্ট হইতেছে? এক যুবকের দুইটা সন্তান। বড় সন্তানের জন্য বাবা আকিকা করছে, একটা খাসি জবাই করলো, অনেক আগের ঘটনা, আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা। বাবা সন্তানের আকিকা দেওয়ার জন্য একটা বকরি জবাই করছে। এই বকরি জবাই করার পর চামড়াটা শুকাইয়া বাড়ির ছাদের উপর রেখে দিলেন। কিছুদিন শুকানোর পর বড় ছেলেটা বাবাকে বলতে, বাবা চামড়াটা আমাকে দিয়ে দাও, এই চামড়া দিয়ে আমি একটা ফুটবল বানাবো, বিকালবেলা ফুটবল দিয়ে খেলা করবো। কিন্তু পক্ষান্তরে তার ছোট ছেলেটা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতো। ওই ছেলেটা বলে, বাবা চামড়াটা আমাকে দিয়ে দাও, এই চামড়া দিয়ে আমি কোরআনের গিলাফ বানাবো। সুবহানাল্লাহ। বাবা চিন্তা করলো, সন্তান দুইজনের জন্য চামড়া কাইটা দুই ভাগ করে দিয়ে বলেন, যাও নিয়ে যাও। বড় ছেলেটা বাজারে যাইয়া চামড়া দিয়ে ফুটবল বানাইয়া বাড়ির দিক রওনা করছে। এখন আপনারা বলেন, এই ফুটবল নিয়ে রওনা করছে, এই ফুটবলকে কেউ বুকের মধ্যে লয়ে আটবো নাকি? কি করবো আজকে? আপনারা এখন কি করবে? লাঠির উপরে লাঠি, কয়টা দিব হিসাব নাই, ঠিকই না? বর্তমানে ফুটবল খেলা দেখেন না, এর চেয়ে বেশি লোক রাতে 3টা 4টা পর্যন্ত ফুটবল খেলে থাকে টেলিভিশন সামনে নিয়ে। ওয়াজের বাজারে লোক পাওয়া যায় না, ফজরের নামাজে লোক পাওয়া যায় না, আছে না নাই? যে চক্ষু দিয়া টেলিভিশনের দিকে বিধর্মী খেলা দেখায়, তুমি সাপোর্ট করতেছো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিয়ামতের ময়দানে পাকড়াও করা হবে, আটকা পড়ে যাবে, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো বিকল্প রাস্তা নাই।
খেলা তো একবারই হারাম, সাপোর্ট আবার বিধর্মীদেরকে, ঠিক কিনা? এক লোক, নাম বলবো না, বাংলাদেশেরই নাগরিক ব্রাজিলকে ভালোবাসা সাপোর্ট করতে গিয়া ওর বিজাবারে সব বেচা 5 কিলোমিটার পর্যন্ত পতাকা লাগাইছে। আল্লাহু আকবার করে নাউজুবিল্লাহ করি। কোন সময় আল্লাহু আকবার বলতে সুবহানাল্লাহ বলতে এই ওয়াজি জানেন আপনারা কেমন মুসলমান হইছে। এক মুরব্বি গরু কিনতে বাজারে রওনা করছে। কি কিনতে? এই কষ্ট হইতেছে, গরু কেনার জন্য বাজারে রওনা করবে, রাস্তা দিয়া মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম চাচা কই যান? কয় গরু কিনতে। তো উনি বলতে লাগলেন, ইমাম সাহেব বলল, আপনি চাচা গরু কিনবেন, ঠিক আছে ইনশাল্লাহ বললেন না? কয় টাকা আমার, গরু কিনবো আমি, আবার ইনশাল্লাহ বলার দরকার কি? তো হুজুর চিন্তা করলে, বাকনা মানুষ বেশি কথা কইলে আবার কোন পেজ দিয়া বয়, যাক ওটা হয় চলুক আর আমারটা আমি চলি। রওনা করছে বাজারে। সন্ধ্যার সময় থেকে গরুও নাই, মুরব্বী মুখ খারাপ করে মসজিদের সামনে দিয়ে আইতেছে। ইমাম সাহেব মাগরিবি নামাজ আদায় করে বসে রয়েছে বারান্দায়। দেখে একটু হাসি দেওয়া, আসসালামু আলাইকুম চাচা কি খবর, গরু কই? অনেক চাচা কান দেওয়ার কা, হুজুর ইনশাল্লাহ চোরের টেহা নিছে গা। কথা বুঝছেন আপনি? কোন সময় ইনশাল্লাহ বলতে ওই খবরই নাই। এগুলো আমাদের অবস্থা, ঠিক কিনা? ধরে কর আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আরো জোরে করে আমিন। এই যে অবস্থা, আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট দিয়া মানুষ খুঁড়াখুনি, একজন মারাই গেছে। এক যুবক আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে উপর থেকে পড়ে মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেখ, কারণ যেই দলের সাপোর্ট করতে গিয়া পতাকা লাগাইলো, এই দলটা তো, এই দেশটা তো বিধর্মী, ঠিকই না? ধরে কর আল্লাহ রসুল বলে, যার সাথে যার ভাব কিয়ামতের ময়দানে তার সাথে আর আসন নাসর হবে। এই জন্য বলবো, যে যুবকরা আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল হইছো, হিসাব করে ভালোবাসো, সাপোর্ট করো, কারণ কিয়ামতের ময়দানে ওদের সাথে তোমার আসর হবে। নাউজুবিল্লাহ কর না। তোমার বাড়ির উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দেখা যায়, আমাদের দেশের নাগরিক ওই পতাকা নাই। তুমি তো স্বাধীনতা বিরোধী, ঠিক কিনা? ধরে কাও সরকার যদি ভালো দৃষ্টিতে তাকাইতো, যারা পতাকা লাগাইছে তাদেরকে ধরে ধরে পিটানোর দরকার ছিল, ধরে রিমান্ড দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? ধরে কার আল্লাহ হেফাজত করো, জোরে করা আমিন, আর জোরে করা আমিন। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাও। কোনদিন তো তোমার বাড়ির ছাদের মধ্যে দেখলাম না তোমার নবীর ভালোবাসার দাবি নিয়ে নবীর দেশের পতাকা তোমার বাড়ির উপরে লাগাইতে। দেখছি সৌদিকে সাপোর্ট করার জন্য বলতেছি না আমি, কারণ খেলা তো হারাম। শুধু সৌদি কেন, সৌদির বাইতুল্লাহর ইমাম সাহেব যদি এই খেলা করে, খেলার মধ্যে নেমে যায়, তাও কিয়ামত পর্যন্ত জায়েজ হবে না, ঠিক কিনা? ধরে কর তোমার যদি নবীর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে খেলা কেন? তাহলে তোমার বাড়ির ছাদের উপর আমার নবীর কালেমার পতাকা দরকার ছিল। তুমি কেমন মুসলমান দাবি করো? তোমার নবীর প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, যার কারণে তুমি সারা রাত জায়গা জায়গায় তুমি ফুটবল খেলা দেখো। ফজরের আজান হয়ে গেলে তোমার কোনো খবর নাই, কিন্তু সারা রাত তুমি টেলিভিশন দেখতে পারো, ঠিক কিনা? ধরে কর আল্লাহ হিদায়াত দান করে, জোরে করা আমিন। যারা আজকে থেকে তওবা করে বাড়ি গিয়ে তাড়াতাড়ি খুলে ফেলাইবেন, আর আল্লাহকে বলুন, আল্লাহ তাদেরকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি, ঠিক কিনা? জোরে কর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা আল্লাহকে তারা কঠিন ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি আমার জীবনটাও দেওয়া যায়, তাই করতে হবে, ঠিক কিনা? জোরে কর আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে কর আমিন। আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওই যে দুই ছেলেকে বলছিলাম, এক ছেলে ফুটবল বানায় বাড়ির দিক রওনা করছে, রাস্তা দিয়ে রওনা করতেছে, ফুটবল যে দেখে সেই লাঠির উপরে লাঠি মারে। বাবার সামনে বাড়িতে নিয়ে আসার পর বাবাও লাঠি দেয়, বোনের সামনে যাওয়ার পর বোনও লাঠি দেয়, মার সামনে যাওয়ার পর মা বলে হাতের মধ্যে দইরা বানাইলেন। এখন সবাই এক বাক্যে বলতে লাগলো, হ্যান্ডবল হ্যান্ডবল।
কি বল কি বল কি বুঝাইছে? অশুদ্ধ হয়ে গেছে, অশুদ্ধ, এটা শুদ্ধ করা লাগবে। আর শুদ্ধ করতে কি করে? আর একটা লাথি দিতে হবে। ঠিক কি না? ধরে কর। খেলা দেখেন না আপনারা? খেলা দেখতে গিয়ে যদি হাতের মধ্যে বলটা লেগে যায়, এটা কি কয়? হ্যান্ডবল কয় না? এটা শুদ্ধ করতে হয় কিভাবে? হ্যান্ডবল মানে কি? এটা অশুদ্ধ হয়ে গেছে, এটা এখন ঠিক করা লাগবে। ঠিক করতে গিয়ে আর একটা লাথি দিতে হবে। ঠিক কি না? ধরে কর। এখন ফুটবল দিয়ে আনা করছে, যে দে সেই লাথি। মা ধরছে, মা ধরার পর সবাই বলে হ্যান্ডবল। মাইকে কি করতে করতে লাথি দাও, লাথির উপরে লাথি। বাবা মুস্কি হাসি দেয়া বলে, তুমি ফুটবল বানাই নিয়ে আসলা, যার কারণে যে দেখে সেই লাথি মারে। ছোট সন্তানটা এই চামড়া অর্ধেক নিয়ে বাজারে যাইয়া মুসিকে আদবের সহিত বলতে লাগলো, এই চামড়া দিয়া পবিত্র কোরআনের গিলাফ বানায় দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, মুসি সুন্দর করে কোরআনের গিলাফ বানাইয়া মুসি সর্বপ্রথম আগে বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, মুখ দিয়ে চুমা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সন্তানটা চামড়ার গিলাফটা বুকের মধ্যে লাগাইয়া বাড়ির দিক রওনা করছে। রুমাল দিয়া, চাদর দিয়া ঢাইকা বাড়ির দিক যখন রওনা করলো, রাস্তার মধ্যে যে জিজ্ঞাসা করে, তোমার বুকের মধ্যে কি? কয় কোরআনের গিলাফ। জোরে কোন সুবহানাল্লাহ। যে দেখে সেই বলে, দাও কোরআনের গিলাফটা আমাকে দাও। যে দেখে সেই চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, কপালে লাগায়, চুমা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বাড়িতে আনার পর বোন চুমা দেয়, বুকের মধ্যে লাগায়, বাবা বুকের মধ্যে লাগায়, বলতে হলো, এর চেয়ে প্রশান্তি দুনিয়াতে আর কোথাও নাই। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। তাই বেরাদার দূরে বাসদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ। হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। জোরে কর আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, ওই যুবক, ওই ছেলেটা কোরআন বাড়ির গিলাফ বাড়িতে নিয়ে আসার পর সবাই সুমারে বুকের মধ্যে লাগায়। কি চামড়া কিন্তু একই বকরির চামড়া, একটা দিয়া ফুটবল আর একটা কোরআনের গিলাফ। এই গিলাফ, কোরআনের গিলাফের কারণে সবাই তাকে চুমারে বুকের মধ্যে লাগায়। ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর গোলাম, তুমিও মানুষ, একজন কোরআনের শিক্ষক, যারা ও মানুষ, মাদ্রাসা ছাত্র মানুষ, তুমি কেন আলেম দেখলে সালাম দাও? আলেমকে তো তাজিম করো, কারণ কি? কারণ ওই আলেমের সাথে কোরআনের সম্পর্ক। ঠিক কিনা জোরে কর। আপনিও যদি কোরআনকে মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, আপনার মর্যাদাও আল্লাহর দুনিয়া তো বাড়াই দিবেন, পরকালেও বাড়াই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলছে, আমার বাড়ি হলো লোহে মাহফুজে। এখন যদি কোরআনকে প্রশ্ন করা, কোরআন তুমি যে দুনিয়ার জমিনে আসলা, তাহলে কিভাবে আসছো? কে তোমাকে নিয়ে আসলো দুনিয়াতে? তোমাকে কার মাধ্যমে পরিচয় করা দিল? তুমি কার মাধ্যমে আসছো? কোরআন বলবে, নাযালা বিহি রূহুল আমিন। কোরআন বলতে লাগো, বিশ্বস্ত ফেরেশতা, আমানতদার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি বলো, জিবরাইলের মাধ্যমে তুমি আসলা, তাহলে তুমি দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার মানুষ যখন চলাফেরা করে, তার গাড়ির দরকার, বাহনের দরকার। তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করলা, দুনিয়ার জমিনে যদি তুমি চলাফেরা করো, তোমার কিসের মাধ্যমে চলো? তোমার বাহনের নাম কি? তোমার গাড়ির নাম কি? তোমার বাহনের নাম কি বলো? কোরআন জবাবে বলবে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুজিরিন। কোরআন জবাবে বলবে, আমি এমন একটা বাহনের মধ্যে চলি, যদি কেউ ইচ্ছা করলে ধ্বংস করতে পারবে না, এমন কোন শক্তি নাই আমার বাহনকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই বাহনের নাম হলো কলম। আরো জোরে বল সুবহান।
কারণ আমি কোরআন কোন কাগজের মধ্যে যদিও লেখা, আমার বাড়ি হলো আমার বাগানো মানুষের কলম, মানুষের অন্তর। দুনিয়ার যত কোরআনকে পড়ে যদি ফেলা হয়, দুনিয়ার সব কোরআনকে যদি জ্বালা দেওয়া হয়, কিন্তু মানুষের অন্তরের ভিতরে তলিবুল ইলমদের অন্তরের মধ্যে যে কোরআন লিপিবদ্ধ করা আছে, রেকর্ড হয়ে গেছে, দুনিয়ার এমন কোন শক্তি নেই ধ্বংস করার। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এমন যদি কোরআনকে যদি একটার পর একটা প্রশ্ন করতে থাকেন, কোরআন জবাব দিতেই থাকবে। জোরে কোন সুবহান। অতএব এই কোরআনকে শিখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিখবো তো ইনশাআল্লাহ। হয়তো যে শিখবেন তো শিখবেনই, কবরে যাওয়ার আগে একটা সন্তানকে হাফিজে কোরআন বানায় যাইবেন। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে 10 ব্যক্তিকে শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবে। আসেন এরকম যে আমার সন্তান হোক, না থাকলে আমার নাতি হইল, আমি হাফেজে কোরআন বানায় কবরে যাওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। কে কে পারবেন? নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে সবাই করা।